বিশ্বকাপ জিতে দেশে ফিরতে পারছেন না রোহিত শর্মারা। ওয়েস্ট ইন্ডিজ থেকে এখনও রওনা দিতে পারেননি ক্রিকেটাররা। হারিকেন বেরিলের কারণে বারবাডোজে আটকা রয়েছে ভারতীয় দল। হারিকেন বেরিল তৈরি হয়েছে আটলান্টিক মহাসাগরে, তা এগিয়ে আসছে বারবাডোজের দিকে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 210 কিলোমিটার। এই মুহূর্তে বারবাডোজের দক্ষিণ পূর্বে 570 কিলোমিটার দূরে রয়েছে সেটি। ব্রিজটাউন বিমানবন্দর রবিবার স্থানীয় সময় বিকেল থেকে বন্ধ হওয়ার কথা রয়েছে। বারবাডোস থেকে ভারতীয় দলের বিমান নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল, সেখান থেকে দুবাই, তারপর মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি দিত বিমানটি। কিন্তু এখন পরিস্থিতির কারণে সূচিতে বদল করতে হচ্ছে। গোটা দলকে চার্টার বিমানে করে দেশে ফিরিয়ে আনার কথা ভাবছে বিসিসিআই। তবে কবে রোহিতরা রওনা দেবেন তা এখনও জানা যায়নি। ভারতীয় এক বোর্ডের সূত্রে জানা গিয়েছে, বারবাডোস থেকে ভারতীয় দলের ক্রিকেটাররা নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল, সেখান থেকে দুবাই হয়ে ভারতে আসার কথা। এখন পরিকল্পনা হলো চার্টার বিমানে করে সোজা দিল্লিতে ফিরিয়ে আনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার কথা রয়েছে রোহিতদের। ভারতীয় দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্তা মিলিয়ে প্রায় 70 জন রয়েছেন। সবাই একসঙ্গে ফিরবেন এটি আশা করা যাচ্ছে। এদিকে টি-20 ক্রিকেটকে বিদায় বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ জেতার পর সংবাদ সম্মেলনে এসে ঘোষণা দেন রোহিত। এর আগে একই দিনে বিশ্বকাপ জয়ের ঠিক পরেই এই সংস্করণ থেকে অবসর নেন বিরাট কোহলি। এই দুজনের বিদায়ে টি-20তে ভারতের ক্রিকেটে এক অধ্যায়ের সমাপ্তি হলো। মিসবাহ মিলন, ডেইলি ক্রিকেট।